moz.com লগইন। এখান থেকে যদি সাইন আপ করে নেই তখন এই যে এইখানে ডিএপি এটা শো করবে। আচ্ছা, আপনারা হচ্ছে সাইন আপ করবেন। আমার যেহেতু আগে একটা সম্ভবত অ্যাকাউন্ট আছে, আমি ওইটা দিয়ে একটু লগ ইন করি। তো বলে গেছি। ভাই মজের কি ভাই প্রিমিয়াম লাগবে নাকি না ফ্রিতে না, করা যাবে কাজগুলো? ফ্রি, সবই ফ্রিতে করা যাবে। এটার কোনো প্রিমিয়াম ভার্সনটার কোনো প্রয়োজন নাই আপনাদের। সানোয়ার ভাই মাত্র জয়েন করলাম তো। আপনার এই মজ.কমটা কি ভাই? মজটা হচ্ছে একটা এক্সটেনশন। এই মজ কোম্পানি হচ্ছে মূলত ওয়েবসাইটে ডিএপি দিয়ে থাকে। ডিএপি এর যে মান নির্ণয় আছে, এটা মূলত মজ কোম্পানি ওরাই করে থাকে। একটা ওয়েবসাইটে ডিএপি হচ্ছে ডোমেইন অথরিটি, আর একটা হচ্ছে পেজ অথরিটি। ডোমেইন অথরিটি আর পেজ অথরিটি তখনই বৃদ্ধি পায় যখন একটা ওয়েবসাইটের জন্য তার রিলেভেন্ট সাইটগুলোতে প্রচুর ব্যাকলিংক করা হয়। যদি একটা ওয়েবসাইটের জন্য প্রচুর ব্যাকলিংক করা হয় তাহলে বৃদ্ধি পাবে ডোমেইন অথরিটি। আর পেজ অথরিটিটা বৃদ্ধি পাবে একটা ওয়েবসাইটে তখন যখন একটা স্পেসিফিক পেজের জন্য ব্যাকলিংক করা হয়, তখন ওই পেজের পেজ অথরিটিটা মূলত বৃদ্ধি পায়। আর ডোমেইন অথরিটি পেজ অথরিটিও একটা এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর, যেটা হচ্ছে অফ পেজ এসইও তে করে থাকি ব্যাকলিংক। অফ পেজ এসইও সব কাজ হচ্ছে মূলত ব্যাকলিংক, এখানে আর কোনো কাজ নেই অফ পেজ এসইও। ধন্যবাদ। জি ভাইয়া, ব্যাকলিংকটা হচ্ছে যে কমেন্টসে গিয়ে আমরা একটা ডেসক্রিপশন দিলাম বা কমেন্টস করলাম, ওখানে আমাদের যে ওয়েবসাইটের লিংকটা আছে এটা লিংকটা এস্টাবলিশ করা, তাই না? হ্যাঁ, আচ্ছা। তো ব্যাকলিংকের অনেক টাইপের ব্যাকলিংক আছে। তার মধ্যে হচ্ছে অন্যতম একটা জি ব্যাকলিংক জি হলো প্রোফাইল ব্যাকলিংক, যেটা বর্তমানে জি। একটু চলতেছে। হ্যাঁ, যে এখানে দেখেন, এই যে ডিএ, ডিএ হচ্ছে 6 আর পিএ হচ্ছে 17। তার মানে হচ্ছে এই ওয়েবসাইটের পেজ অথরিটিটা ভালো, আর ডিএ ডোমেইন অথরিটিটা ভালো না। কারণ ডিএ টা ভালো না হওয়ার কারণ হচ্ছে এই ওয়েবসাইটের জন্য মূলত ব্যাকলিংক করা হয় নাই। বাট কয়েকটা পেজের জন্য ব্যাকলিংক করা হয়েছে, কয়টা, এই যে 13টা, হয়তো আরো বেশি করছে, বাট 13টা ইন্ডেক্সিং হয়েছে গুগলের কাছে, 13টা মোট ইন্ডেক্সিং হয়েছে। আর স্প্যাম স্কোর 2%। স্প্যাম স্কোরটা বৃদ্ধি পাবে তখনই যখন একটা ওয়েবসাইটের জন্য ইরিলেভেন্ট সাইট গুলোতে যে ব্যাকলিংক করা হয়। যেমন এই সাইটটা যদি আমরা ধরে নিই হচ্ছে ডিজিটাল মার্কেটিং দেয়, তাহলে আমাদের কি করতে হবে, ওই সাইট গুলোতে মূলত ব্যাকলিংক করতে হবে। আর প্রোফাইল ব্যাকলিংক যেটা, এটা আপনি সব সাইটেই করা যায়। আরো যে ক্যাটাগরির ব্যাকলিংক আছে, ওই ক্যাটাগরি ব্যাকলিংকটা মূলত স্প্যাম স্কোরটা দেখা হয় যে আপনি রিলেভেন্ট সাইটে ব্যাকলিংক করছেন কিনা। যদি রিলেভেন্ট সাইটে করেন তাহলে স্প্যাম স্কোর 0 হয়ে যাবে। আর যদি ইরিলেভেন্ট সাইটে ব্যাকলিংক করেন তাহলে আপনার স্প্যাম স্কোরটা এখানে বাড়তেই থাকবে। আচ্ছা, এইসব নিয়ে আমরা হচ্ছে এসইও ক্লাসে আরো কথা বলবো।
প্রোফাইল আজকে হচ্ছে মূলত আমাদের টপিক প্রোফাইল ব্যাকলিংক। প্রোফাইল ব্যাকলিংকটা দেখাই। প্রোফাইল ব্যাকলিংক মূলত হচ্ছে এই যে অনেক বায়ার বলে দেয় তো যে ডিএ যেন একটু ভালো হয় ওয়েবসাইটে, ডিএ হবে 50+ এর উপরে যেন ডিএ হয়, ওই ওয়েবসাইট গুলোতে ব্যাকলিংক করতে হবে। তখন ওইটা একটা দুইটা করে তো এইভাবে চেক করা আমাদের পসিবল না। ওই সাইট গুলো হচ্ছে সেই জন্য আমরা এমনি বলে দিব যে ডিএ হ্যাঁ 50+ই হবে। আর আমরা যে সাইটে ব্যাকলিংকের যে সাইট গুলা মূলত সাইট গুলোর ডিএ এমনি বেড়ে যায়। বায়ার আপনাকে হচ্ছে প্রোফাইল ব্যাকলিংকের জন্য দিবে, কিওয়ার্ডস দিবে, ডেসক্রিপশন দিবে, ওয়েবসাইট ইউআরএল দিবে। এখন দিয়ে বলবে তুমি যে একটা ওয়েবসাইট ইউআরএল দিবে, বলবে তুমি এই ওয়েবসাইটটার জন্য প্রোফাইল ব্যাকলিংক করো। 100টা করতে বলবে অথবা 70টা এইভাবে করতে বলবে, ওটা বাজেটের উপর নির্ভর করে। তবে 70টা ব্যাকলিংক $5 থেকে $4 পর্যন্ত হয়ে থাকে। বলবে যে তুমি এই ওয়েবসাইটটার জন্য ব্যাকলিংক করো, 70টাই বললো যে ব্যাকলিংক করতে। তখন আপনি কোন সাইটে ব্যাকলিংক করবেন আপনি কিন্তু জানেন না। সেই জন্য যে গুগলে এসে সার্চ দিতে হবে যে প্রোফাইল ব্যাকলিংক সাইট লিস্ট, তাহলে ওই সাইটগুলো পেয়ে যাবেন যে সাইটগুলোতে প্রোফাইল ব্যাকলিংক করা যায়। প্রোফাইল ব্যাকলিংক সাইট লিস্ট লিখে সার্চ দিলাম, এসইও aimpoint.com এই ওয়েবসাইটটাতে aimpoint.com এই ওয়েবসাইটটাতে 700+ ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলোতে মূলত ব্যাকলিংক করা যায়। তারপরে হচ্ছে এখানে 90টা আছে। সবচেয়ে ভালো হচ্ছে এই যে এক্সপার্ট এসইও ট্রেনিং, এই সাইটের লিস্ট গুলো একটু ভালো। আপনি এখানে 700+ আছে, বাট সব সাইটে কিন্তু আপনি ব্যাকলিংক করতে পারবেন না। কিছু সাইটে হচ্ছে আপনি ওয়েবসাইট দেওয়ার অপশনই খুঁজে পাবেন না। প্রোফাইল ব্যাকলিংকের ক্ষেত্রে আপনাকে ওয়েবসাইট ইউআরএল দেওয়ার একটা অপশন থাকে, তাহলে আপনি দিতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। তাই এটা আপনাদের হচ্ছে প্র্যাকটিস করে বের করতে হবে যে কোন সাইটগুলোতে আচ্ছা ভাই, ব্যাকলিংক আমাদের করা এই ক্লাসটা ভিডিও হচ্ছে না? হ্যাঁ ভাইয়া, ভিডিও হচ্ছে তো। হ্যালো ভাই, আমাদের ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, হচ্ছে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মানে এই পর্যন্ত একটু মানে দেখি নাই তো, কাজ করছিলাম এই জন্য আর কি। আচ্ছা ধন্যবাদ আপু। আজমুল্লাহ ভাই আছেন? আজমুল্লাহ, হ্যাঁ জি ভাই, আসি ভাই। আপনি অনেক লেটে জয়েন দিছেন, কারণটা কি? ভাই আমার কারণ ছিল না এখানে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে এই লিস্টটা যে বের করলাম, এখানে কিন্তু সবই হচ্ছে ডু ফলো এবং প্রোফাইল ব্যাকলিংক সাইট লিস্ট, বাট সবগুলোতে করা যাবে কিনা শিওর না। কারণ ওই যে বললাম অনেক সাইট হচ্ছে ব্যাকলিংক করা যায় না। প্রোফাইল ব্যাকলিংক যেটা, প্রোফাইল ব্যাকলিংক করা যায় না। ওইটার জন্য হচ্ছে আমাদের রিসার্চ করে নিতে হয় কোন সাইটগুলোতে প্রোফাইল ব্যাকলিংক করা যায়। যেমন আমার যখন একটা টিম ছিল, আমরা যখন ক্লাস করতাম, তখন এই যে এখানে দেখেন ব্যাকলিংক স্যাম্পল, এইখানে সম্ভবত 1000-এর উপর সাইট আছে যে সাইটগুলোতে ব্যাকলিংক করা যায়। এই সাইটগুলো কিন্তু আমরা হচ্ছে যে প্র্যাকটিস করেই বের করে রাখছিলাম। আচ্ছা ভাইয়া, করা যায় না কেন অনেকগুলা? সব সাইটে যে গুগলের আপডেট আসে, তো আপডেট অনেক সাইট গুলো আপনাকে ব্যাকলিংক করতে দিবে না। আবার কিছু সাইটে বর্তমানে মনে করেন আজকে আপনি ব্যাকলিংক করতে দিলেন আপনার ওয়েবসাইটে, কিন্তু কালকে নাও দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। ও, যেহেতু এটা ওয়েবসাইটের এটা ওয়েবসাইটের, তাহলে যার ওয়েবসাইট তার ব্যক্তিগত ইচ্ছা আর কি। হ্যাঁ, এমনিতে ভাইয়া ব্যাকলিংক করতে তারা দেয় না যে, মানে এটার কারণ কি? না দেয় মানে দিলে কি কোনো তাদের কি কোনো এটা সমস্যা হয় বা তাদের এমন উপর কিছু? নির্ভর করে না। এটা তো আর আমরা বলতে পারবো না, আমরা তো আমজনতা বলতে পারবো না যে কিসের জন্য না ভাই, তারা আমি আর কি দিচ্ছে। এটা জানতে চাইতেছি, এমনিতে কি মানে ব্যাকলিংক করে দিতে গেলে তাদের কি কোনো সমস্যা হয় না, এমন কিছু আছে কিনা? না না। আচ্ছা, এই যে দেখেন এখানে হচ্ছে 1122টার মতো আছে লিস্ট। এগুলো কিন্তু সব আমরা হচ্ছে এই যে টিম ওয়াইজ প্র্যাকটিস করে বের করছিলাম। আচ্ছা, এই যে লিস্টটা বের করলাম, এখন হচ্ছে আমাদের ব্যাকলিংক করতে হবে। তার জন্য হচ্ছে বায়ার আমাদের যা দিছে ওইটা আমরা একটু লিখে নেই। আচ্ছা, এখানে একটা অবশ্য স্যাম্পল আমি রেডি করে রাখছিলাম আগে। এখানে দেখেন এই যে কিওয়ার্ডস, তারপর ওয়েবসাইট ইউআরএল, কি হলো?
কানেকশন কি ভাইয়ের প্রবলেম? কোন আটকায় গেল নাকি? সাইটটাতে ব্যাকলিংক করতে স্ক্রিন দেখা যায় না? জি, এখন দেখা যাচ্ছে। জি ভাইয়া যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। যাচ্ছে ভাইয়া। একটু আগে অফ হয়েছিল কথা, এর জন্য। বাট আপনার হ্যাঁ, কথাগুলা ওয়েবসাইটের সমস্যা, হয়তো নেট চলে যায়। কথাগুলা কেটে আসতেছে ভাইয়া। ভাইয়ের নেট চলে গেছে নাকি? থেকে চলে গেল। চলে গেছে মনে হয় ভাইয়ের। যাবে না সম্ভবত। আমি এই দিয়ে ভাইয়া করেন। হ্যাঁ, ভাইয়া জি বলেন। হ্যালো। ওই যে আপনার ব্যাকলিংক সাইটের একটা লিস্ট দেখাইলেন না এক্সেলে? জি, হ্যাঁ, হ্যাঁ। জি ভাইয়া, ব্যাকলিংক সাইটের একটা লিস্ট দেখাইলেন না এক্সেলে? ওইটা শেয়ার করা যাবে ভাইয়া? তাহলে জি, আমরাও ওটা কাজ করতে শেয়ার পারতাম। করা যাবে, তবে এখনই শেয়ার করা যাবে না। ওইটার জন্য কিছু রুলস আছে। রুলসটা নোমান ভাই বলেন। আগে নিজেরা প্র্যাকটিস করা লাগবে। ক্লাস শেষে? না, এটা আপনারা প্র্যাকটিস করবেন, করতে করতে যখন ওই যে মানে একদম শেষের দিকে প্র্যাকটিস করার জন্যই তো না। প্র্যাকটিস করার জন্য ওই মানে খোঁজা লাগবে, আপনি বিভিন্ন সাইট থেকে খুঁজে খুঁজে দেখবেন যে কোনগুলা কাজ করে কোনগুলা কাজ করে না। আচ্ছা, আমি একটু বলি। আপনারা হচ্ছে যে এখানে সাপোজ আমি ধরে নিচ্ছি 30 জন আছেন। এই 30 জন যদি হচ্ছে গুগলে সার্চ দিয়ে 30টা প্রত্যেকে যদি 10টা করে ব্যাকলিংক করেন, তাহলে কতগুলো হয় একবার হিসাব করেন। হুম, 300 হলো। 300 অনেক তাহলে কিন্তু আপনি পেয়ে গেলেন। যখন আপনি যখন 10টা করে করবেন সমস্যা নেই। তারপরে যখন আপনি অর্ডার পাবেন, তখন আমার কাছে লিস্ট চাইলে আমি দিয়ে দিব। কিন্তু তার আগে আপনাদের ওই যে প্র্যাকটিস করে আমাকে স্যাম্পলটা দেখাতে হবে। বায়ারকে যখন কাজ করবেন, বায়ার কিন্তু আপনাদের কাছে স্যাম্পল চাইবে। তখন তো স্যাম্পল দিতে পারবেন না। আগে হচ্ছে নিজে একটু হার্ড ওয়ার্ক করেন, তারপরে হচ্ছে আমি লিস্ট দিয়ে দিব। ওকে ভাইয়া। জি ভাইয়া, মানে আগে ভাইয়া নিজেদের ভাইয়া, দক্ষতাটা বাড়াইতে হবে, তারপর ভাইয়া হেল্প করবে আর কি। জি জি জি, হ্যাঁ, আগে আগে দিয়ে দিলে হবে কি, আমরা তো বাঙালি অলস, জি খুঁজবো বুঝতে না। পেরেছি। হ্যাঁ হ্যাঁ, এটাই আমরা আর তখন আর প্র্যাকটিস করবো না, নিজে আচ্ছা চেষ্টা আচ্ছা, করবো না, ভাইয়াটাদের ব্যাকলিংকটা কাছে। আগে দেখি কিভাবে প্রোফাইল ব্যাকলিংকটা করে, তারপরে কথা বলি। আচ্ছা, এই যে ডিগো, এই ওয়েবসাইটে যাওয়ার পরে যে এরকম আসছে। এখন ওয়েবসাইটে প্রোফাইল ব্যাকলিংক করতে ওই যে প্রোফাইল কথাটা আছে, তার মানে আগে আমাকে সাইন আপ করে একটা প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এই যে সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশন থেকে সাইন আপ করব এখানে। জি ভাইয়া, আমি একটা সবার উদ্দেশ্যে বলছি। শুনতে পারছেন? হ্যাঁ, বলেন। হ্যালো, হ্যালো। জি জি বলেন, শুনতেছি। জি ভাইয়া, আসলে যখন ক্লাস চলতেছে তখন আমরা কোশ্চেনটা না করে ক্লাসটা শেষ হওয়ার পরেই আমরা কোশ্চেনটা করি। এক্ষেত্রে হচ্ছে ক্লাসটা করে ভালো লাগে, বা হচ্ছে যারা আমরা শিখতেছি তাদেরও ভালো লাগে।
আচ্ছা এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি ভাই ক্লাসের মাঝখানে যে কোনো ধরনের কোশ্চেন করলে হচ্ছে আমাদের থিঙ্কিংটা চেঞ্জ হয়ে যায়, মাইন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর যিনি ট্রেনার তারও ওনারও মাইন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি দ্যাটস হোয়াই উই হ্যাভ টু রেকটিফাই দিস। এই ওয়েবসাইটে যখন আপনি প্রোফাইল ব্যাকলিংক করবেন, এই ওয়েবসাইটে হচ্ছে 4টা প্ল্যান দেওয়া আছে। আমরা সবসময় ফ্রি প্ল্যানেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এই যে চুজ প্ল্যান থেকে তো ফ্রিটাতে নিয়ে নিলাম আমরা। ক্লিক নিচ্ছে না কেন? ট্রাই ফর ফ্রি। ট্রাই ফ্রি। সেই ওয়েবসাইটে সাইন ইন করতে বলতেছে, ক্লিক নিচ্ছে না। আমি অন্য একটা দেখাই আপনাদের। যেমন হচ্ছে এখানে যে mos.com আছে, mos.com-টা দেখাচ্ছে। হ্যাঁ, mos.com-এ গেলাম। দেন এখানে আমাকে কি করতে হবে? সাইন আপ করতে হবে আগে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাকে সাইন আপ করতে হবে। কি একটা অবস্থা সাইটটার। দিস সাইটটা তো দেখি। ভাই প্রত্যেকটা সাইটে কি সাইন আপ করতে হবে? হ্যাঁ, প্রোফাইল ব্যাকলিংক করতে হলে আপনাকে ওই যে সাইন আপ করতেই হবে। ডিসকাস এই ওয়েবসাইটটাতে হচ্ছে এই যে গেট স্টার্টেড আছে, এই যে গেট স্টার্টেড আছে, গেট স্টার্টেডে ক্লিক আপ করি। যেহেতু সাইন আপ অপশন নাই এখানে, গেট স্টার্টেডে পাওয়া যাবে। যেমন এই যে সাইন আপ অপশন, সাইন আপ থেকে এখন আপনাকে হচ্ছে এই যে মেইল লাগবে। এখানে প্রথমে বলছে কি নেম, ইমেল, দেন হচ্ছে একটা পাসওয়ার্ড। এখন হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য আপনি যখন বাইরের কাজ করবেন তখন বাইরের জন্য একটা মেইল অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। মানে এটাকে ভাই নিজের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে তারপর? সব সময় তো ভেরিফাই যাবে না। আপনি যদি মজিলা ফায়ারফক্স দিয়ে করেন অনেক সময় দেখবেন ভেরিফাই নিবে না, বলবে না যে ভেরিফাই করতে। যদি আপনি মজিলা ফায়ারফক্স দিয়ে করেন, কারণ কি মজিলা ফায়ারফক্স আপনার আইপিটা ধরতে পারে না। ওই যে বললাম যে অনেক টাইপের ব্যাকলিংক আছে। আপনি একটা ইমেল দিয়ে অনেকগুলো বাইরেরই কিন্তু কাজ করতে পারবেন। একটা মেল দিয়ে অনেকগুলো বাইরের কাজ করা যায়। তবে সেই ক্ষেত্রে হচ্ছে কি যে প্রোফাইল ব্যাকলিংক যেটা আছে, প্রোফাইল ব্যাকলিংক একটা মেল দিয়ে একটা বাইরের জন্যই করতে পারবেন, বাট ওই মেল দিয়ে আপনি অন্য টাইপের ব্যাকলিংক করতে পারবেন, অন্য সব বাইরেরই পারবেন, তবে অন্য টাইপের। কিন্তু এই প্রোফাইল ব্যাকলিংক একটা মেল দিয়ে একটা বাইরেরই করতে পারবেন আপনি। প্রথমে হচ্ছে আমাদের একটা মেইল লাগবে, দেন একটা নেম লাগবে। এখন এই নেমটা কি নেম দিবেন? নেমটা আপনার নেম দিবেন না, আপনি এই নেমটা হচ্ছে একটা ফেক নেম নিয়ে আসবেন গুগল থেকে। গুগলে এসে লিখে সার্চ দিবেন যে ফেক নেম জেনারেটর। ফেক নেম জেনারেটর লিখে সার্চ দিলে যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। এখান থেকে মূলত নেমগুলো জেনারেট করে নেওয়া হয়, বিদেশি নেমগুলো। জেন্ডারটা হচ্ছে র্যান্ডম না দিয়ে আপনি যদি মেল চান অথবা মেল অথবা ফিমেল, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে, যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি মেল দিলাম, কান্ট্রি সেট ইউএসএ থাকবে, দেন হচ্ছে যে জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পরে যে কিন্তু একটা নেম চলে আসছে, ড্যানিশ ডি ডট মাস। এই নেমটাই হচ্ছে আপনি নিয়ে নেবেন। আমরা এই যে নোটপ্যাডে এটা তুলে রাখি। যেমন আপনি হচ্ছে মনে করেন অনেকগুলো ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক করতেছেন, বারবার তো হচ্ছে আর এই জেনারেট মেল এইখানে আসবেন না, জেনারেট নেমে। এইটা হচ্ছে সেই জন্য ওই যে নোটপ্যাডে আগে থেকে সেভ করে রাখবেন, তাহলে 70-50টা যাই করেন এইখান থেকে নিতে পারবেন নেমগুলো। নেম নিজেরা একটা ফেক নেম দিলে হবে না নিজেরা?
নেমগুলো যে এখান থেকে জেনারেট করে নিতে হবে। একটা ইউজার নেমও দিয়ে দিই, অনেক ওয়েবসাইটে হচ্ছে আপনার ইউজার নেম দিতে বলে। ইউজার নেম এই যে এখান থেকে এটাই দিয়ে দিলাম। এইভাবে নোটপ্যাডটা সাজায় তারপরে যদি কাজ করেন তাহলে হয় কি, এই যে নোটপ্যাডটা এই পাশে থাকলো, জাস্ট নতুন ট্যাব ওপেন করে ওয়েবসাইট ওপেন করে করে এখান থেকে কপি করে করে দিতে পারবেন। এখানে একটা মেইল অ্যাকাউন্ট দিতে হবে, এখন মেইলও দিয়ে দিই। ইমেইল, এখানে আমাকে একটা মেইল দিতে হবে। এই মেইলটা হচ্ছে আপনার নিজস্ব মেইলও হতে পারে। আচ্ছা আমি আমার মেইলটাই দেই, কিন্তু এই মেইলটা আপনাকে ওই যে ক্রিয়েট করে নিতে হবে। আমি এখন প্র্যাকটিস পারপাসে আমার মেইলটা দিয়ে দিচ্ছি। আর প্র্যাকটিস পারপাসে আপনারা হচ্ছে কি করবেন, একটা মেল, ফেক মেলও কিন্তু জেনারেট করা যায়। হ্যাঁ, ফেক মেল জেনারেট করবেন। যেমন এই যে এই সাইটে যদি নতুন একটা ট্যাব নিয়ে লিখি টেম্প মেইল, তাহলে এখানে একটা টেম্পোরারি মেইল পাওয়া যায়। তবে এই টেম্প মেইল দিয়ে আপনি বাইরের কাজ করতে পারবেন না, আবার নিজের প্র্যাকটিসের জন্য অনেক সময় করা যায় না, কারণ অনেক ওয়েবসাইটে হচ্ছে এই টেম্প মেইল গুলো বা ফেক মেইল গুলো ওরা ধরতে পারে এবং এই মেইল গুলো ওরা ভেরিফিকেশন নেয় না। এখানে এই যে টেম্প মেইলে ক্লিক করার পর এই যে দেখেন একটা মেইল কিন্তু এখন জেনারেট হবে, যে লোডিং হচ্ছে। এই যে একটা মেইল যে হলো, এটা হচ্ছে মূলত ফেক মেইল। আচ্ছা নেমটা কেটে দেয়। এখন এই সাইটে হচ্ছে প্রথমে কি বলতেছে, একটা নেম দিতে। তো আমরা তো নেম এই যে জেনারেট করে নিয়েই আসছি, দেন এই নেমটা এখানে কপি করে দিয়ে দিব। এখন কন্ট্রোল সি, তারপরে বলতেছি কি মেইল আইডি, এখানে ওই যে আমার মেইলটাই প্র্যাকটিস পারপাসে দেখাচ্ছি, আমি এখন মেইল ক্রিয়েট করতেছি না। দেন একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা যে কোনো একটা দিলেই হয়। পাসওয়ার্ড নিয়ে কোনো ঝামেলা নেই। এই পাসওয়ার্ড আপনাকে মনে রাখতেও হবে না। কার্ডস, স্যার জি বলেন। স্যার আমরা টেম্প মেইল থেকে যে সকল মেইল নিব সেই মেইল গুলো দিয়ে আমরা যদি কোনো এরকম ধরনের ওয়েবসাইটে আমরা যখন সাইন ইন করব, তখন যদি সেই যে সাইন আপে তারা ক্লিক করব, হ্যাঁ ভেরিফাই কোড একটা আমাদের মেইলে সেই মেইল দেয় তখন হ্যাঁ, মেলটাই যে এখানেই পাবেন, ভেরিফিকেশনের মেল এই যে মেইল বক্স আছে এখানেই পাবেন। তবে অনেক ওয়েবসাইট আছে তারা হচ্ছে ভেরিফিকেশন মেইলটা পাঠায় না। প্রোফাইল আবার ব্যাকলিং এর জন্য কি ভাই মজিলা সাজেস্ট করতেছেন আমাদের, যেহেতু এটাতে ভেরিফিকেশন পাঠায় না প্রায় সময়, নাকি ভাই জি, ক্রোম দিয়ে করলে মজিলা হবে? ফায়ারফক্স দিয়ে আপনি অনেক করতে পারবেন, যখন হচ্ছে অনেক বাইরের কাজ করবেন। আচ্ছা এই যে আমার কিন্তু প্রোফাইলটা এখন ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আমার ইমেইলে একটা পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ডটাই মূলত ওরা নিয়ে নিছে। আচ্ছা এই যে ওয়েবসাইটের অ্যাকাউন্টটা কিন্তু আমাদের এখন সেট আপ। এখন কি করতে হবে, অ্যাকাউন্ট আমরা যখন ফেসবুকে অ্যাকাউন্ট করি তখন অ্যাকাউন্ট করার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা একটু এডিট করতে হয় সেটিংসে যে। এখানেও মূলত ওই এডিটটাই আমাদের এখন করতে হবে। যেমন এই যে এই পাশে যদি এই যে সেটিংস দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমরা সেটিংসটা একটু এডিট করি। এই দেখেন লেখা আছে কি এডিট প্রোফাইল, তাহলে এডিট প্রোফাইলে এখন এডিট করতে হবে আমাদের। এট অ্যাকাউন্ট এত স্টিল নিড টু ভেরিফাইড। আচ্ছা আমাদের মেইলটা বলতেছে এখন একটু ভেরিফাই করতে, তাহলে মেইলে যে একটু ভেরিফাই করে নিই আগে। This- ভাই ভেরিফিকেশনটা মেবি স্প্যামে চলে গেছে। হ্যাঁ ওটা চেক করতেছি, দেখি কোথায় আসলো। না স্প্যামে নাই। সোশ্যাল সাইটে দেখতে হবে। রিসেন্ট করে দিই তাহলে আবার পাঠাবে।
সেন্ড ভেরিফিকেশন ইমেল। মেল তো আসছে। আসছে ভাইয়া মনে হয়, হ্যাঁ এই আসছে যে মেল আসছে এখন ভাইয়া। আসছে। আচ্ছা এখান থেকে এই যে ভেরিফাই করে দিতে হবে, বাট সব সাইটে ভেরিফিকেশন চায় না, কিছু সাইটে হয়তো চাবে, কিছু সাইট চাইবে না। মেল ভেরিফাইড, এটা ডান দিয়ে দিই। এখন মূলত আমাদের প্রোফাইলটা এডিট করতে হবে, প্রোফাইলটা এডিট করে কাজটা মূলত করতে হবে। আচ্ছা এখানে হচ্ছে ছবিটা দেওয়াই আছে, বাট আপনারা একটা ছবি হচ্ছে এই যে অ্যাভাটার, চুজ এ মেথড, আপলোড ফ্রম কম্পিউটার থেকে একটা ছবি আপনাকে এখানে দিতে হবে। ছবিটা পাবেন কোথায়? ছবিটা হচ্ছে এই যে এখানে ইউএসএ মেইল লিখে সার্চ দিলে কিন্তু অনেক ছবি পাবেন। গুগল থেকে ছবি গুগল গুগল থেকে ছবিগুলো নিতে পারবেন। যে কোনো একটা ছবি জাস্ট এই যে ডাউনলোড করবেন, সেভ ইমেজ অ্যাজ। তবে ছবিটা না দিলেও কোনো সমস্যা নাই, হ্যাঁ ছবিটা ম্যান্ডেটরি না, তবে দিলে ভালো, না দিলেও সমস্যা নাই। আপলোড ফ্রম কম্পিউটার থেকে আমি ছবিটা দিয়ে দিই। ফাইল ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা আপনাদের মনে হয় প্রেজেন্টটা নেওয়া হয় নাই আজকে এখনো, প্রেজেন্টটা নিয়ে তারপরে দেখাচ্ছি। একটু সবাই ভিডিওটা অন করেন, ক্যামেরাটা অন করেন। ঠিক আছে, অফ করেন এখন। আচ্ছা সানোয়ার ভাই, হ্যাঁ যে প্রোফাইল ব্যাকলিংকের ওই যে ইউজার নেমটা মানে বাংলাদেশি কারো নাম দিয়ে করা যাবে? আমি তো মিস্টার নূর হিসেবে করছিলাম প্র্যাকটিস। সমস্যা নাই, করা যাবে। মানে বাইরের যতটা কাজের সময় দিবেন না, বাইরের কাজের সময় ওই দেশি নেমই ইউজ করবেন। আচ্ছা এই না, যে ওদের ডাউনলোড ইমেজটা স্যাম্পল হয়ে চাইলে গেছে। এটা দিব, ওদের কাজের সময় তো হ্যাঁ তা তো অবশ্যই, ঠিক আছে। আচ্ছা এই যে ইমেজটা দিয়ে দিলাম। এখন হচ্ছে কি যে দেখেন বায়োগ্রাফি অথবা অ্যাবাউট আস এই টাইপের লেখা থাকবে, ওইখানে হচ্ছে এই যে বায়ার যে ডেসক্রিপশনটা আপনাদের দিয়ে দিবে ওই ডেসক্রিপশনটা এখানে দিতে হবে। যেমন বায়ার আমাদের ডেসক্রিপশন দিয়েছিল কি এই যে এইটুকু হচ্ছে বায়ার ডেসক্রিপশন দিয়েছিল, তাহলে এইটুকু কপি করে এই বায়ারের ডেসক্রিপশনটা এখন দিয়ে দিব আমরা। ভাইয়া চ্যাট বক্সে দিয়ে দেন তো এটা। ঠিক আছে দিয়ে দিব নি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন হচ্ছে যে বায়োগ্রাফি যেটা আছে এখানে পেস্ট করে দিব বায়ারের ডেসক্রিপশনটা। তারপরে বায়ার আমাদের কিন্তু একটা ওয়েবসাইটও দিয়েছে, ওয়েবসাইটটা দিবে। এই যে দেখেন ওয়েবসাইট লেখা আছে, ওয়েবসাইট অথবা ইউআরএল এই দুইটা কথা লেখা থাকবে। এখন এইখানে হচ্ছে আমাকে ওয়েবসাইটটা দিতে হবে। প্রোফাইল ব্যাকলিংকের ক্ষেত্রে মূলত হচ্ছে আপনাকে ওয়েব প্রোফাইলটা এডিট করে দেন ওইখানে দিতে হয়, যদি অপশনটা থাকে তাহলে। আর যদি অপশন না থাকে তাহলে তো ওই সাইটে ব্যাকলিংক করাই যাবে না।
আচ্ছা এখানে হচ্ছে এই যে বায়ারের ওয়েবসাইটটা দিয়ে দিলাম, আর লোকেশন প্রাইভেট, লোকেশনটা কিচ্ছু দরকার নাই। দেন হচ্ছে যে এটা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এখন আমাদের প্রোফাইলে আসতে হবে। আমাদের কাজ কিন্তু শেষ, বায়ার যতটুকু বলেছে অতটুকু শেষ। এখন প্রোফাইলে আসতে হবে, যে প্রোফাইলে আসলাম। হ্যাঁ এটা হচ্ছে মূলত আমাদের প্রোফাইল, এটাই কিন্তু এই যে এডিট করলাম, এই যে দেখেন এই যে ওয়েবসাইট লিংকটাও আসছে। এখন অনেকে বলে যে ডু ফলো আর নো ফলোটা। ভাইয়া ছবি কি নিয়েছেন? জি আমার তো তখন নেটওয়ার্ক চলে গিয়েছিল, প্রেজেন্ট দিয়ে দেন ভাইয়া। ঠিক আছে। আচ্ছা এই যে দেখেন এই যে ওয়েবসাইটটা যে দিছিলাম এইটা, এখন যদি আমি এই ওয়েবসাইটে ক্লিক করি তাহলে বায়ারের ওয়েবসাইটে আমাকে মূলত নিয়ে যাবে। এই নিয়ে যাওয়াটা হচ্ছে মূলত ডু ফলো ব্যাকলিংক বলে, এটাকে বলে ডু ফলো। আর নো ফলো কোনটা? নো ফলোটা হচ্ছে আমি যদি এই ডেসক্রিপশনে বায়ারের ওয়েবসাইটে দিয়ে দিতাম তাহলে কিন্তু এখানে ক্লিক করলে আমার নিয়ে যেত না ওয়েবসাইটটা, বরং কপি করে দেন এইখানে পেস্ট করে দেখতে হতো আমাকে, ওইটা হচ্ছে নো ফলো। আর ডু ফলো মূলত হচ্ছে এই যে জাস্ট বায়ারের ওয়েবসাইটে এখানে ক্লিক করলে আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, এইটা হচ্ছে ডু ফলো। আচ্ছা ভাই, মানে যেটা লিংক আকারে আসবে আর কি, ওইটা আর কি। হ্যাঁ ওইটা হচ্ছে ডু ফলো। দেন হচ্ছে এখন আপনাকে এই যে কাজটা কিন্তু একটা শেষ, ব্যাকলিংক প্রোফাইল ব্যাকলিংক একটা করা শেষ। এখন হচ্ছে এই যে উপরে যে প্রোফাইলের ইউআরএল থাকবে আপনার, একটু মিউট করেন। প্রোফাইলের যে ইউআরএলটা থাকবে এই ইউআরএলটা মূলত বায়ারকে সাবমিট করতে হবে। এখন আমরা একটু ইউআরএলটা আগে একটু চেক করে দেখি যে সঠিক ইউআরএলটাই আমরা নিতে পারলাম কিনা প্রোফাইলের। অনেক সময় হচ্ছে এই প্রোফাইলের ইউআরএল বের করা যায় না। আচ্ছা এই যে ইনকগনিটো মোডে ওইটা একটু চেক করে দেখবেন, ওই ইউআরএলটা কপি করে এনে এখানে চেক করে দেখবেন যে ওই ওয়েবসাইটটা দেখা যায় কিনা। যদি ওয়েবসাইটটা দেখা যায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাকলিংক একটা হয়ে গেছে। হ্যাঁ এই যে দেখা যাচ্ছে কিন্তু ইনকগনিটো মোডে, এখানে ক্লিক করলে এখন বাইরের ওয়েবসাইটে চলে যাব। তাহলে আমরা একটা প্রোফাইল ব্যাকলিংক কিন্তু করতে পারছি। এখন এটার জন্য আমাদের কি করতে হবে? এক্সেল ফাইল সাজাতে হবে। এক্সেল ফাইলে বায়ারকে রিপোর্টটা তো জমা দিতে হবে। তো এক্সেল ফাইলটা কিভাবে রেডি করব এটা দেখাচ্ছি। প্রথম হচ্ছে ভাই আমরা একটা, কি মেইল গুলা কি মানে জেনারেট করে নিব? না প্র্যাকটিসের জন্য জেনারেট করে নিতে পারেন টেম্পলেট থেকে, বাট বায়ারের কাজের সময় একটা মেইল আপনাকে ক্রিয়েট করতে হবে। হিউজ মেইল লাগবে? না না হিউজ মেইল লাগবে কেন? একটা হলেই হবে। আপনি অনেক টাইপের ব্যাকলিংক তো করতে পারতেছেন একটা মেইল দিয়ে। একটা দিয়ে তো অনেকগুলা করা যাবে, সমস্যা নাই। হ্যাঁ হিউজ প্রোফাইল ব্যাকলিংকে একটা বারের জন্য একটা প্রতিটা আলাদা আলাদা মেল হতে হবে না প্রোফাইল ব্যাকলিংকে? প্রোফাইল ব্যাকলিংক এর শুধু ব্যাকলিংকের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা। আবার এই মেইলগুলোর পাসওয়ার্ড আপনি মেইলগুলো কিন্তু বায়ারকে দিতে হয়, তবে মেইলগুলোর পাসওয়ার্ড পরে চেঞ্জ করে দিবেন। বায়াররা মূলত মেইলগুলো রাখে না ওরা। আপনাকে হচ্ছে একটা ব্যাকলিংক তো করলেন, এখন হচ্ছে একটা এক্সেল ফাইল রিপোর্ট সাজাতে হবে। যেই ফাইলটা বায়ারকে সাবমিট করবেন ওইটার জন্য একটা এক্সেল ফাইল নিয়ে আমরা আগে এখান থেকে মাইক্রোসফট, হ্যাঁ এটা, দেন ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পরে যে এইখানে যে এ বক্স আছে এই বক্সে লিখতে হবে যে প্রোফাইল ব্যাকলিংক সাবমিশন। প্রোফাইল ব্যাকলিংকস সাবমিশন রিপোর্ট ফর। রিপোর্ট ফর লেখার পর আপনি যেই ওয়েবসাইটের জন্য প্রোফাইল ব্যাকলিংক করতেছেন ওই ওয়েবসাইটের লিংকটা এখন এখানে কপি করে দিতে হবে। যেমন আমরা হচ্ছে এই যে বাইরের ওয়েবসাইট ছিল এইটা, এই ওয়েবসাইটের জন্য মূলত ব্যাকলিংক করতেছি, তাহলে এই ওয়েবসাইটটা ওই যে সাবমিশন ফর ওইখানে দিয়ে দিব, কপি করে এখানে দিয়ে দিব যে প্রোফাইল
ব্যাকলিংক সাবমিশন রিপোর্ট ফর, যে ওয়েবসাইটের জন্য আমরা রিপোর্টটা মূলত তৈরি করতেছি। কন্ট্রোল জেড দেন। কন্ট্রোল জেড দিয়েই গেছে, এখন আসবে না কন্ট্রোল জেডে। প্রোফাইল ব্যাকলিংকস সাবমিশন রিপোর্ট ফর, দেন হচ্ছে যে বায়ারের ওয়েবসাইটটা দিতে হবে আমাদের। এটা দেওয়ার পর হচ্ছে এই লাইনটা তো ছোট, এখন এটা সিলেক্ট করতে হবে আপনাকে। এই যে এইভাবে কন্ট্রোল দিয়ে হচ্ছে কিবোর্ড আপনার কার্সারটা এদিকে সিলেক্ট করে নেবেন কন্ট্রোল দেওয়ার পর। মার্জ করেন। মার্সারটা মার্জ করবো আমরা এটা। আচ্ছা 2 ঘর পর্যন্ত নেবেন, হ্যাঁ 1 2 3 2 ঘর নেওয়ার পর এই পর্যন্ত রেখে এই যে মার্জ এন্ড সেন্টার যে আছে এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এটা উপরে দিতে হবে, সেই জন্য এই যে এখানে ক্লিক করতে হবে মিডল অ্যালাইনে। মিডল অ্যালাইনে ক্লিক করার পর আপনি এই লেখাটা এই সাইডেও নিয়ে আসতে পারেন অথবা মিডলও রাখতে পারেন। সাইডে আনার জন্য এই যে অ্যালাইন লেফটে ক্লিক করে দেন হচ্ছে একটা বর্ডার দিতে চাচ্ছি, নিচে কালার দিব, ওইটা ইয়েলো দিলে বেটার হয়। ইয়েলো দেওয়ার পর এটার ফন্ট সাইজ একটু বেশি দিয়ে দেব, 20 দিয়ে দেই। ফাইল আচ্ছা একটা আন্ডারলাইন হয়েছে, আন্ডারলাইনটা এখান থেকে কেটে দিতেই পারে। হ্যাঁ প্রোফাইল ব্যাকলিংক সাবমিশন রিপোর্ট ফর এই ওয়েবসাইটটার জন্য করলাম। এখন এখানে দিতে হবে এসএল নং। সাপোজ আপনি 200টা ব্যাকলিংকের কাজ পেলেন, ওই যে সিরিয়াল নাম্বার দিতে হবে এসএল নং। দেন দ্বিতীয় ঘরে দিবেন হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, যেই ওয়েবসাইট আপনি ব্যাকলিংক করলেন ওয়েবসাইট ইউআরএল। তবে এই বক্সটা না দিলেও কোনো সমস্যা নাই। তারপরের বক্সে হবে লাইভ লিংক। দেন এখানে হবে ইউজার নেম, এখানে হবে ইমেল, পাসওয়ার্ড, তারপর হচ্ছে স্ট্যাটাস। আচ্ছা এই বক্সটাও হচ্ছে হ্যাঁ অন্য কালার করে দিই বর্ডার। আচ্ছা এই কালারটাই করে দিলাম। এখানে হচ্ছে ছিল কি ওয়েবসাইট ইউআরএল, এটা একটু বড় করে দিতে হবে কারণ ওয়েবসাইট ইউআরএল তো একটু বড় হয়। আচ্ছা এইটুকু রাখলাম। দেন হচ্ছে লাইভ লিংকও বড় হবে, লাইভ লিংক। ইউজার নেম তো একটু ছোটই হয়, ইউজার নেম বড় লাগবে না, বড় লাগবে হচ্ছে আপনার মেইল অ্যাড্রেস যেটা আছে, মেইল তো একটু বড়ই হবে নরমালি। দেন হচ্ছে পাসওয়ার্ড, স্ট্যাটাস ঠিক আছে, স্ট্যাটাস বড় করার কোনো প্রয়োজন পড়বে না, এটুকুই থাকবে। আচ্ছা এসএল নং, এখন এসএল নেম হবে সাপোজ আমি 10টা ব্যাকলিংক করতেছি তাহলে যে 10 পর্যন্ত এভাবে লিখতে হবে। 1 2 দিয়ে 1 2 করে না লিখে এটা হচ্ছে এই যে নিচে একটু কার্সারটা রাখলে টু এর নিচে একটা প্লাস আইকন আসছে। এখন আপনার কিবোর্ডে যদি কন্ট্রোল চাপ দেন তাহলে ডাবল একটা প্লাস চিহ্ন আসবে। দেন আপনি হচ্ছে এই যে নিচ দিকে যদি স্ক্রল করেন, আপনার এই যে নিচে স্ক্রল করলে আপনার হচ্ছে মাউসের লেফট বাটনে প্রেস করে নিচ দিকে যদি স্ক্রল করেন দেন এই ঘরগুলো কিন্তু অটো ফিল আপ হয়ে যাবে। এখন ছেড়ে দেন, এই ঘরগুলো এই যে অটো ফিল আপ হয়ে গেল। এখন বলতেছি কি ওয়েবসাইট ইউআরএল, এই ওয়েবসাইট ইউআরএল এ দিব হচ্ছে আমরা যেই সাইটে ব্যাকলিংকটা করলাম এই সাইটের লিংক, যেমন এই যে discuss.com, এইটুকু হচ্ছে এই ওয়েবসাইটের ইউআরএল। ওয়েবসাইট ইউআরএল এ তাহলে .com পর্যন্ত দিব, এইটুকু কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি এখানে পেস্ট করে দিব, এটা কন্ট্রোল ভি। দেন বলতেছি কি লাইভ লিংক, এই লাইভ লিংক হচ্ছে আপনার এই যে প্রোফাইল লিংক যেটা আছে এই প্রোফাইলের ইউআরএল, যেমন এই যে এই পুরোটা হচ্ছে কপি করে লাইভ লিংকে দিয়ে দিব। লাইভ লিংকে দিয়ে দিলাম। আপনি চাইলে কিন্তু এই দুইটা সেম রাখতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন ওয়েবসাইট ইউআরএল আর লাইভ লিংক দুইটা একটা লিংক, এই
এই লিঙ্কটা এখানেও পেস্ট করতে পারেন, সমস্যা হবে না। দেন বলতেছে কি ইউজার নেম, এই সাইটের জন্য যে আমরা একটা ইউজার নেম দিলাম ওই ইউজার নেমটা এখন এখানে দিতে হবে। যেমন এই যে এটা হচ্ছে ইউজার নেম, ইউজার নেমটা সবসময় সেম রাখবেন, ইউজার নেম তো আর চেঞ্জ হবে না, আপনি যে সাইটে অ্যাকাউন্ট করেন এগুলো সেম হয়। আমাদের ইউজার নেমটা শেষ, এখন বলতেছে ইমেল, যে ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্টটা করলাম। gmail.com মেল দেওয়া শেষ, এখন বলতেছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা হবে আপনার ইমেইলের যে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমি আমার ইমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ইমেইলের পাসওয়ার্ড। দেন বলতেছে কি স্ট্যাটাস, স্ট্যাটাসে হবে সবসময় লাইভ লিখতে হবে, মানে এই লিঙ্কটা কি এখনো দেখা যায়, এই লিঙ্কটা কি এখনো দেখা যাচ্ছে কিনা ওইটা বোঝাচ্ছে। এই লিঙ্কে ক্লিক করলে কি কাজ করে লিঙ্ক, সেই জন্য হচ্ছে লাইভ, যেহেতু কাজ করতেছে। এখন যদি আমি এখানে আরেকটা ব্যাক লিঙ্ক করি তাহলে আরেকটা এই যে সাইট ইউআরএল লাইভ লিঙ্ক দিব, আর ইউজার নেম সবটার কিন্তু সেম হবে, তাহলে সেই জন্য ইউজার নেমটাও আমরা ওই যে অটো ফিল আপ করে দিব যেই পর্যন্ত করবো, কারণ ইউজার নেম পরিবর্তন হবে না, ইউজার নেম সব সেম হবে। আবার মেল আইডিও কিন্তু সবই সেম হবে, তাহলে মেল আইডিটা অটো ফিল আপ করে দিব, তাহলে বারবার আর লিখতে হবে না আপনাকে। পাসওয়ার্ডও সেম সেম করে দিলাম। দেন বলতেছে কি স্ট্যাটাস, স্ট্যাটাসটাও তো সেমই হবে সব প্রোফাইল ব্যাকলিংকের ক্ষেত্রে, জাস্ট পরিবর্তন হবে কোনটা, এই দুইটা। আমি যদি এখন অন্য একটা সাইটে করি, আচ্ছা অন্য একটা আরেকটা সাইটে করে দেখাই, এই আচ্ছা সাইটে ভাইয়া, অন্য একটা সাইটে যদি ইউজার নেম সেম না নেয় তখন কি করব? ইউজার নেম না নিলে যে 1 2 দিয়ে দিবেন, সমস্যা নাই, কিন্তু আপনার এক্সেল শিটে সেম রাখলে কোনো সমস্যা হবে না, ওইটা রাখবেন, বারবার আর আপনাকে লিখতে হবে না। এমনিতে ভাইয়া মানে যেটা আসে মানে চেঞ্জ যেটা আসে ওইটা যদি দিয়ে দিই তাহলে তো কোনো সমস্যা নাই। না না কোনো সমস্যা নাই, কিন্তু যে একটু কষ্ট বেশি হয়ে যায় তাই দিয়ে দিলাম আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ছানোয়ার ভাই, হ্যাঁ ছানোয়ার ভাই বলেন। হ্যালো, হ্যাঁ বলেন, শুনতেছি ভাই বলেন। যদি একটু মানে আমরা যে সাইটের জন্য ব্যাকলিংক করলাম ওই ব্যাকলিংকটা কোথায় ইনপুট দিছিলাম, হ্যাঁ ওটা ভাই আমি করে দিয়েছি। আমি আরেকটা করে দেখাচ্ছি, দেখেন। যেমন এই যে গিটহাব একটা সাইট আছে, এই সাইটে একটা ব্যাকলিংক করি, এখন আমরা এই সাইটে যে ক্লিক করব। আচ্ছা এটা টেম্প মেল দিয়ে করে দেখাই, মনে হয় এটা আগে করছিলাম, তো একটু টেম্প মেল দিয়ে দেখি হয় কিনা। আচ্ছা ভাইয়া, জি বলেন। এই সাইটগুলো খুঁজে বের করবো কিভাবে বা খুঁজে পাবো কিভাবে? এটা ওই যে প্রথমেই দেখাইলাম, এটা হচ্ছে গুগলে যে সার্চ দিবেন, প্রোফাইল ব্যাকলিং সাইট লিখে সার্চ দিলে হবে। ও হ্যাঁ প্রোফাইল ব্যাকলিংক সাইট লিস্ট। মানে আচ্ছা ওখানে যে এক্সপার্ট ইজ তো ট্রেনিং, গিটহাব একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে এখন একটা ব্যাকলিংক করি। এই যে সাইন আপ অপশনে ক্লিক করবেন, সাইন আপ অপশনে ক্লিক করার পর প্রথমে বলতেছে একটা ইউজার নেম দিতে, আমরা তো ইউজার নেম ওই যে নোটপ্যাডে সেভ করেই রাখছি, এই যে ইউজার নেম এইটা দিব, তাহলে এটা এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে দিয়ে দিই। তারপর বলতেছে কি মেল আইডি দিতে হবে, আচ্ছা এখানে মেল আইডি একটা দিয়ে দিই, দেখি আমার মেলটা দিয়ে হয় কিনা। ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, এই ইউজার নেমটা অ্যাভেলেবেল না, সেক্ষেত্রে যে 1 2 দিয়ে দিলাম একটা, হ্যাঁ অ্যাভেলেবেল। gmail.com, হ্যাঁ এই সাইটে করা নাই সম্ভবত, সেই জন্য আসছে। এখন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড একটা দিয়েই দিই, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়া শেষ। দেন বলতেছে কি যে ভেরিফাইতে ক্লিক করতে হবে,
এই পাজল গুলো মেলাতে হবে। এখানে হচ্ছে ওয়ার্ড যে পাজলটা থাকবে ওইটাই হবে স্পাইরাল গ্যালাক্সি। আচ্ছা ভেরিফাই শেষ, এখন এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আমাদের। আগেরটা এখন আমার কাছে একটা মেইল আসছে, দেখি ভেরিফিকেশনের মেইল আসলো কিনা। গিটহাব থেকে একটা মেইল আসছে বলতেছে অ্যাকাউন্ট ভেরিফাই করতে। এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এখন এখানে অ্যাকাউন্ট আমি চলে আসছি। এই যে আমার অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে, অ্যাকাউন্টে ক্লিক করে এটা সেটিংস করতে হবে। এখন ইউর প্রোফাইলে যে অপশনটা আছে এখানে ইউর প্রোফাইলে ক্লিক করব। দেন বলতেছে কি এই যে এই দেখেন এই যে এডিট প্রোফাইল অপশনও আছে এখানে, তাহলে এডিট প্রোফাইলে ক্লিক করে এডিট করব। এখন এখানে হবে ইমেজটা দিতে হবে, এখানে ক্লিক করলে এই যে চেঞ্জ অ্যাভাটার লেখা আছে, এখান থেকে মূলত এই ইমেজটা দিতে পারবেন আপনি। নেম চেঞ্জ করা আমরা যাবে এই যেগুলো যে করব এডিট থেকে। তার সবগুলোতে কি আমাদের নিজের ছবি দেবো? না আমি তো একটাতে নিজের ছবি দেই নাই, এটা আমার মেইল দিয়ে করা তো তাই ছবিটা চলে আসছে, কিন্তু এই যে পরে এডিট করে যে আমি একটা ছবি দিয়ে দেই, যেমন এই যে এডিট করে আপলোড থেকে একটা ছবি দিয়ে দিলাম না, প্রোফাইলটা এডিট করে যে ছবিটা ইউজ করলাম। তাহলে কি স্যার সব জায়গাতে একটা ছবি ইউজ করব? হ্যাঁ এক ব্র্যান্ডের জন্য একটা ছবি ইউজ করলেই হবে। জি। আচ্ছা ছবিটা ইউজ করা শেষ, এখন বলতেছে কি এখানে বায়ো দিতে বলতেছে, তো একটা ওই যে বায়ো দিয়ে দিবেন। এডিট করি ইউর প্রোফাইল। আচ্ছা এডিট দিচ্ছি, ছবিটা নিয়ে নিছে। এডিট প্রোফাইল অপশন, এডিট প্রোফাইল অপশন থেকে বলতেছে কি এই যে একটা বায়ো দিতে বলতেছে, তো বায়োটা কি দিব আপনারাই বলেন কেউ একজন। বায়োতে কি হবে? আমাদের নোটপ্যাডে যে ডেসক্রিপশনটা আছে ওই ডেসক্রিপশনটা দিলেই হবে। জি হ্যাঁ, এই ডেসক্রিপশনটা তাহলে এখান থেকে কপি করে নিয়ে আসতে হবে আমাকে।